আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। তো এই যে ফোনটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা স্যামসাংয়ের A23-এর একটি ফোন। তো এই ফোনটির সমস্যা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম, মানে লো নেটওয়ার্ক কাভারেজ। আপনার ফোন যায়ও না, আসেও না। তো আমরা যদি এখন চেক দিই, কিন্তু নেটওয়ার্ক শো করে, ডাটা আপনার 4G 5 2G 5 সবই কাজ করে। আমি যদি একটু দেখাই, তো আপনার টাওয়ারটা যদি একটু দেখেন, ডাটা চালু করলাম, ডাটা চালু করার পরে আপনারা দেখেন একটু, এই যে দেখেন 4G কিন্তু আছে। গ্রামীণ ফোন অপারেটর শো করে, কিন্তু আমি যখন নাম্বার দেখতে চাইতেছি যে ফোনের নাম্বারটা দেখাই কিনা, দেখেন এখানে কিন্তু কোনো প্রকারের নাম্বার দেখায় না, অপারেটর নাম্বার দেখায় না। দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কিন্তু একদম চলে গেছে, মানে একদম আইসা পড়ছে এবং 2G আইসা পড়ছে, কিন্তু নেটওয়ার্কের কোনো দাগ নাই, সিগন্যাল নাই, একদম জিরো জিরো হয়ে গেছে। তো এখানে আমরা নেটওয়ার্ক মোডটা সিলেক্ট করি, 2G সিলেক্ট করবো। আর দেখেন এখন কিন্তু ইমার্জেন্সি কল হয়ে গেছে, অর্থাৎ গ্রামীণ ফোন লেখা নাই। তার মানে নেটওয়ার্কের খুব সমস্যা করতেছে, লো নেটওয়ার্ক কাভারেজ। তো এখানে দেখেন আমি 2G সিলেক্ট করে দিলাম, দেখলাম 2G সিলেক্ট করে তো অবশ্যই ফোন টোন আসার কথা। 2G দেওয়ার পরে দেখেন এখানে ক্রস হয়ে গেছে, একটু পরে আসছে। ঠিক আছে, ভিডিওটা যেহেতু ফাস্ট করা, তাহলে অনেকক্ষণ পরেই আসছে। আর এখানে আমরা আবারও সিলেক্ট করি, মানে আবার ডায়াল করি, ডায়াল করে দেখেন দেখায় না, কিন্তু কোনো কিছুই আসে না। তো এই ফোনটা যদি আমরা সার্ভিস করতে যাই, তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনি স্কিপ না করে দেখতে থাকুন। দেখেন এখানে নো সার্ভিস চলে আসছে, আবার গ্রামীণ ফোন, অর্থাৎ কল দিলেই নেটওয়ার্কটা চলে যাইতেছে, আবার কল না দিলে নেটওয়ার্কটা আবার চলে আসতেছে। তো এখানে আমরা অটোটাই দিয়ে রাখলাম, এখানে 4G 3G 2G যা আছে অটো পাবে। তো ফোনটাকে অফ করে নিলাম, তো ফোনটা খুলি। আর এই ব্যাকসেলগুলা মূলত বেশি প্রেশার খাইলে কিন্তু ব্যাকসেলগুলো ভেঙে যায়। তো খুব সাবধানের সহিত উঠাই দেবো। কাস্টমার অনেক সময় বইলা নেবে যে দেখেন ব্যাকসেল খুলতে গেলে অনেক সময় আপনার ব্যাকসেলের কালার উঠে যেতে পারে, অথবা কি হইতে পারে, ভাঙতে পারে টুকরা টাকরা। তো আমি নাটগুলো খুলে নিতেছি। এর মধ্যে আমার নজরে এখানে আসছে, এখানে যে নেটওয়ার্কে এন্টিনার আছে, এন্টিনারটা কিন্তু ছিঁড়া রয়েছে, অর্থাৎ ব্যাকসেল যে এর আগে খুলছে, যেহেতু এটা একটা দোকান থেকেই পাঠাইছে। তো ব্যাকসেল যে খুলছে, খোলার সময় হয়তো এন্টিনার লাইনটা ছুটে গেছে। এই এন্টিনার লাইন যদি আপনার কানেকশন না থাকে, তাও কিন্তু এখানে লো নেটওয়ার্ক কাভারেজ শো করবে। আর এই এন্টিনার লাইনটা কানেকশন আছে সাববোর্ডের সাথে কানেকশন হয়ে সাববোর্ড থেকে একটা তারের ফ্লেক্সের মাধ্যমে, যেহেতু এটা 4G এবং 5G দুইটাই, তাহলে দুইটা এন্টিনার থাকবে, এন্টিনার দিয়ে মেইন বোর্ডে চলে গেছে। তো এখানে দেখেন আমি এটারে খোদাই করছি, খোদাই করে আমি একটা জাম্পারের মাধ্যমে এটা কানেকশন করে দিতেছি। কানেকশন করে আমরা চেক দিব যে আমার নেটওয়ার্কটা এখন কাজ করে কিনা, এই জিনিসটা চেক দিব। চেক দেওয়ার পরে যদি না হয়, তাহলে আমরা কাজটা সামনের দিকে আরও আগাবো। তো ভিডিওটা কন্টিনিউ করুন। তো দেখতে পাচ্ছেন জাম্পার করে দিলাম, জাম্পার করার পরে আমি আবারও চেক দিই, সিমটা লাগিয়ে নিই। সিম লাগানোর পরে দেন আমরা আবার ডায়াল করে দেখবো যে আমাদের ফোনে আপনার কি আসে কিনা, নেটওয়ার্কের কল টল আসে কিনা, বা নাম্বার শো করে কিনা, বা ব্যালেন্স দেখায় কিনা। তো নেটওয়ার্কের এন্টিনারটা যেটা বডির উপরে থাকে, এটা আমি জাম্পার করে নিয়েছি। জাম্পার করার পরে এখন দেন *2# দিয়ে আমি দেখতেছি যে এখানে আমার নেটওয়ার্কের অপারেটর শো করে কিনা। তো আপনারা দেখতেই পারতেছেন যে এখানে কোনো কিছুই আসে না, এখনও কিন্তু নট কানেকশন দেখাইছে। তার মানে এখনও নেটওয়ার্কের সমস্যার সমাধান হয়নি। তাহলে চলুন আমরা আরও সামনের দিকে আগাই। তাইলে আমরা এখন কী করবো, পুরো ফোনটারই ওপেন করে নিব, দেখবো যে আসলে মাদারবোর্ডে কোনো কাজ করা হয়েছে কিনা, বা কোন কোন জায়গায় ফল্ট আছে সব দেখবো। দেখেন খোলার পরপরই আমার নজরে যে পড়লো, এখানে দেখেন মেইন বোর্ড থেকে, আপনারা একটু দেখাই, দেখেন মেইন বোর্ড থেকে সাববোর্ডে যে দুইটা এন্টিনার থাকে 4G এবং 5G, একটা এন্টিনারও কিন্তু এখানে নাই। হয়তো কাস্টমার অন্য কোনো দোকানে যে খোলাইছে, খোলানোর পর এন্টিনারগুলো আর লাগাই নাই। এখন কিসের জন্য কাজ করছিল আমি জানি না। তো আমার কাছে পাঠাইছে যে নেটওয়ার্কে কল যায় না, এই বিষয়। তো আমি কী করলাম, নেটওয়ার্কের তারটা জাম্পার করে দিলাম, যে নেটওয়ার্কের এন্টিনার সুইচ থেকে মেইন বোর্ড থেকে সাববোর্ড দুইটা লাইনের জন্য মেইন যে আমরা এন্টিনার যে ফ্রিকোয়েন্সি লাইন, ঠিক আছে, সিগন্যাল লাইনের যে মেইন ফ্রিকোয়েন্সি, এটা আমি মেইন গ্রাউন্ড না দিয়ে শুধু মেইন লাইনটা দুইটা জাম্পার করে দিয়েছি। দুইটা তার একসাথে মোড়ায় নিলাম, মোড়ায়া যে সাইড দিয়ে তারটা থাকে, ওই সাইড দিয়ে আমি মোড়ায়া গসায় আটকাই দিলাম। এখানে দেখেন আমি যদি দেখাই আপনাদের, এখানে দেখেন এটা হচ্ছে সাববোর্ডে লাগাইলাম। এখন এটা হচ্ছে মেইন বোর্ডেও
পজিটিভে মানে আর ফ্রিকুয়েন্সির যে মেইন অ্যান্টিনার লাইন যেটা হচ্ছে 2G বা নেটওয়ার্ক সেকশন থেকে আসছে, তো এই মেইন লাইনটাই আমি জাম্পার করছি। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আমরা কি করব, সিম লাগাই এখন চেক দিই যে আমার নেটওয়ার্কের সমস্যাটা সমাধান হয় কি না। আর যেহেতু নেটওয়ার্কের তার না, এখানে লো নেটওয়ার্ক কাভারেজ আসবেই, আর আশা করি সমস্যা সমাধান হওয়ার কথা। তাহলে ফোনটা চালু করলাম এবং দেখেন সাববোর্ডে আমি টুইজারের মাধ্যমে শর্ট করলাম এন্টিনারগুলো, যাতে আপনার পুরোপুরি নেটটা কাভারেজটা নেটটা পাই, নেটওয়ার্কটা সিগন্যালগুলো পাই এবং নেটওয়ার্কটা যাতে স্ট্রং থাকে। কারণ এটা কিন্তু আমার ব্যাক সেল যেটা আছে মিডিল পার্ট, মিডিলের সাথে কানেক্টেড হয়। *2# দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেলের নাম্বারগুলো দেখাইছে সিমের। আমি 121-এ কল দিই, কল ঢুকে কিনা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেকেন্ড উঠতেছে, তার মানে কি আমার ফোন ঢুকছে, তাইলে আমার নেটওয়ার্কের সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো মূলত সমস্যা হয়েছে যে দোকানে বা যেখানেই দেখাইছিল ওই নেটওয়ার্ক অ্যান্টেনার তারগুলা আপনার হয়তো ভুলবশত লাগাই নাই বা কোনো নতুন খাবারে দেওয়া